Welcome, my dear friends. Welcome to everyone to my channel. I hope you all are good and well. তো আমরা শুরু করব শিকন পরিস্থিতির সাথে কৃৎকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা। ইদানিং ইভিএস থেকে আমরা আলোচনা করছি। আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? অর্থাৎ এই দক্ষতাটার উপর ইভিএস থেকে সেকেন্ড ভিডিও। আজকে জীবের জলের রহস্য আমরা আগের দিন আলোচনা করেছি। তাহলে লেফট হ্যান্ড সাইডের পয়েন্ট নিয়ে আমি একটা বিন্দু মাত্র একটা শব্দও খরচ করতে চাই না, কারণ তাতে কী হবে, সময় নষ্ট হবে। বিষয় রাইট হ্যান্ড সাইডে বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, একক খাদ্য, উপ-একক জীবের জলের রহস্য। উপ-এককগুলো আমি পড়ছি, বাট আজকে আমরা দেখো আজকের পার্ট হচ্ছে আমাদের শাকপাতার খোঁজ খবর। আমি ওখানে একটা স্টার মার্ক করে দিয়েছি। জীবের জলের রহস্য, শাকপাতার খোঁজ খবর, খাদ্যের ভালো মন্দ, অনেক রকম শাকসবজি, শাকপাতা তরকারি খাওয়া খুব দরকারি, ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয়, প্রাণীজ খাবার, দুধ, দই, ছানা, ভাজা খাবার, উনুন আর আগুন, থালা বাসন, চললো খাবার, দেশে বিদেশে, পশুপালন আর আগুনের ইতিহাস। আজকের পাঠ হচ্ছে শাকপাতার খোঁজ খবর। আচরণাঙ্গ সমূহ সেম টু সেম, শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ, সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, বিষয়ের নাট্য রূপান্তরকরণে উৎসাহ দান, বিষয়ের প্রতিফলন। ঠিক আছে, এগুলো তো আমরা আলোচনা করেইছি। এখানে চলো বিষয় হচ্ছে শাকপাতার খোঁজখবর। দেখো লিখে ফেলেছি শাকপাতার খোঁজখবর, ঠিক আছে। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষকের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে বলবেন, আচ্ছা এই ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ? ওরা বলবে, স্যার অনেক রকম শাকের ছবি দেখতে পাচ্ছি, কারণ এটা শাকপাতার খোঁজ খবর, এটা শাকের উপরে আজকে আলোচনাটা হবে। তাহলে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ হয়ে গেল। আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো? হ্যাঁ স্যার জানি। তাহলে এই ছবির মতো তোমরা একটা করে ছবি আঁকো তো দেখি। শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সবাই ছবি আঁকতে শুরু করলো। তাহলে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহদান হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠটি নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সেটি নাটকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবে। বিষয়ের নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। তাহলে আজকের পাঠ থেকে কী শিখলে? স্যার আজকে বিভিন্ন ধরনের শাক সম্পর্কে জানতে পারলাম, বিষয়ের প্রতিফলন। তাহলে প্রথমে ছবির ব্যাপার। ছবি হলো, ছবি দেখে বললো প্রত্যক্ষ অংশগ্রহণ, সেই ছবির মতো একটা করে ছবি আঁকতে শুরু করলো। সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান, সেই পড়ার বিষয়বস্তু ধরে নাটকের থ্রু উপস্থাপন করলো, সেটা নাট্য রূপান্তরকরণ, যা শিখলো আজকে বিষয়ের প্রতিফলন। ঠিক আছে, কিচ্ছু নেই প্ল্যানটার মধ্যে, একদম বুঝে লিখলে হবে। সো থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি। হ্যাভ এ গুড ডে। পরের ভিডিওতে তো আবার দেখা হচ্ছে এই স্কিলের ওপরই, বাট ভিডিওগুলো শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব দাও। ওকে, থ্যাংক ইউ।